বর্তমানে কর্মরত আছি ফ্যাকাল্টি বাই ইনফরমেশন হিসাবে সুইডিশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি উপসাতে, যেখানে আমাদের মানবর মেহেদী হাসান গিয়েছিলেন ভিজিটে। আমি খবর রেখেছি, যদিও কখনো মুখ বাড়িয়ে বলা হয়নি যে আমি খবর রেখেছি যে এম্বাসি কি করছে, কি কি প্রোগ্রাম করছে। তো আমার খুব ভালো লাগতো যে এম্বাসি সবসময় বাংলাদেশকে ফোকাস করার জন্য বিভিন্ন ট্রিপ, বিভিন্ন মত বিনিময় আয়োজন করতেন। আমি এই জন্য খুবই অ্যাপ্রিসিয়েট করি যে এগ্রিকালচার নির্ভর বাংলাদেশ, যার কারণে আপনি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে মত বিনিময় করেছেন ভাইস চ্যান্সেলরের সাথে। তো যেটা আমার দুঃখ লেগেছে যে যদি আরো গোছানো ভাবে লেটস সে এই যে নর্ডিক বাংলা ফোরামটার যারা স্কলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, যদি এটা এম্বাসি জানতো আগে থেকে, তাহলে এম্বাসি হয়তো তাদেরকে নক করতে পারত যে আমরা যাচ্ছি এই ভিজিটে, ইউ ক্যান অ্যাকম্পানি আস, আমাদের কি কি নেওয়া আছে বাংলাদেশের জন্য, আমাদের কি কি সুইডিশ সরকারকে দেওয়া আছে। আপনারা হয়তো জানেন সুখন, যে এখন হয়তো পালিয়ে বেড়াচ্ছে, সে কিন্তু সুইডেনের কয়েকটি ইনোভেটিভ রিসার্চ গ্রুপের সাথে সে ইন্ট্রোডিউস করিয়েছে। কাকে? মন্ত্রী মিনিস্টারদেরকে। সে কিন্তু নিজে করেছে এটা। তো এরকম আমরা সবাই কিন্তু পরিচিত বিভিন্ন সুইডেনের বিভিন্ন ইনিশিয়েটিভের সাথে, যেগুলো বাংলাদেশে কাজ করতে চায়, যেগুলো বাংলাদেশে ভূমিকা রাখতে চায়, বাংলাদেশে গিয়ে তাদের কোনো ব্যবসা লঞ্চ করতে চায়, যেটা হয়তো কয়েকদিন আগে মাননীয় রাষ্ট্রদূত করেছে ব্যবসায়ীদের সাথে একটা মিটিং করেছেন। আমি দেখেছি যে ব্যবসায়ীরা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে বেশি বেশি। তো এই জায়গায়ও আমাদের স্কলাররা আমি নিশ্চিত ভূমিকা রাখতে পারেন অ্যাজ এ কানেকশন হিসাবে। তো এক্ষেত্রে করণীয় যেটা, সেটা নর্ডিক ফোরাম থেকে অলরেডি শুরু হয়েছে, যে একটা অর্গানাইজেশন রেজিস্টার করা অথবা নিজেদেরকে ফর্মালি শুরু করা। আরেকটা কাজ হচ্ছে এম্বাসির পক্ষ থেকে, যেখানে এম্বাসি তার ওয়েবসাইটে কানেক্ট করবে যে সমস্ত স্কলারদের ফোরাম রয়েছে, যে সমস্ত স্কলাররা বিভিন্ন কাজে এনগেজ, তাদেরকে হাইলাইট করে এরকম একটা সেকশন রাখা। যদি সম্ভব না হয়, যেহেতু এখন গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সেন্ট্রাল ওয়েবসাইটে আমি যতটুকু ধরতে পেরেছি ওয়েবসাইটটা, সেখানে যদি সম্ভব না হয়, মেক এ লিঙ্ক যে বাংলাদেশে যে সমস্ত স্কলাররা সুইডেন জুড়ে বিস্তৃত, তাদের অর্গানাইজেশনে এইটা রয়েছে। গতকালকে আমি মাহফুজ, যে সেন্ট্রাল সমন্বয়ক, যাকে বলা হয় যে মাস্টার মাইন্ড অফ দিস আন্দোলন, সে একটা কথা বলেছিল যে এটা আসলে এই আন্দোলনের মেইন জিনিস, সেটা হচ্ছে সবাইকে ইনক্লুড করা। আমি জানি না অতীতে এম্বাসি কতটুকু ইনক্লুসিভ করেছে বাংলাদেশি স্কলারদেরকে। আপনাদের কথা থেকে বোঝা যাচ্ছে যে একটা ডিটাচমেন্ট অলওয়েজ ছিল। তো বাংলাদেশি স্কলাররা হোয়াট এভার তার সে যে দলেরই হোক, ইনক্লুডিং, বিকজ যদি আমরা সবাইকে ইনক্লুসিভ করতে না পারি, তারাই আবার আমাদেরকে ভাঙার চেষ্টা করবেন। একটু আগে ভাই বলেছিলেন যে বিদেশি শক্তি পুষে নেই, তারা কিন্তু এদেরকে হাত করে ফেলবে আমাদের এই বাংলাদেশকে মুক্ত করে ফেলার জন্য।